আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাইয়েরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার গরুগুলোকে সকাল থেকে নিয়ে 10টা আগ পর্যন্ত কি কি পরিচর্যা করি, কি কি যত্ন নেই। তো পাশাপাশি দেখাবো যে আমি আমার গরুগুলোকে কি কি দানাদার খাবার দিই। আমার ভিডিওর মধ্যে অনেক আমার কাছের ভাইগুলো প্রশ্ন করেছেন যে ভাই, আপনি আপনার গরুগুলো কী কী দানাদার খাবার দেন। তো আজকে ইনশাল্লাহ দেখাবো আমার গরুগুলোকে আমি কী কী দানাদার খাবার দিই। আমি সর্বপ্রথম সকালে ফজর নামাজ পড়েই আমি গরু ঘরে ঢুকে যাই। গরু ঘরে ঢুকে আমি গরু ঘর যে সারা রাত তারা ময়লা করে, সেই ময়লাগুলো আমি পরিষ্কার করে দিই, গোবরগুলো ফালাই দিই। তো দেখতে পারতেছেন আমার গরু ঘর থেকে কিন্তু গোবর রাখার যে জায়গাটা, সেটা কিন্তু একদম কাছেই, আমাকে গোবর টানতে হয় না। আপনারাও চেষ্টা করবেন গরুর ঘরের পাশাপাশি কাছাকাছি এরকম গরুর গোবর রাখার, কারণ গরুর গোবর টানা অনেক কষ্টকর। তাই আমি সেইভাবে আমি গরুর ঘর করেছি যেন পাশেই আমি গোবর রাখতে পারি, কারণ এই গোবর টানাটানি অনেক কষ্টকর, অনেক ঝামেলা। যারা দূরে একটু টানে নিয়ে যান তারা হয়তো জানেন কতটা কষ্টকর। তো এটা আমার একটা সুবিধা, আমার একটা খুব কষ্ট কম হয় গরু বলতে গেলে এটা একটা সমস্যা ফেস করতে হয়, গোবর টানাটানি। যেহেতু আমার কাজ আমি নিজেই করি, তাই আর কি এইভাবে করা। তো আমি ফজর নামাজ পড়ে গরু ঘর পরিষ্কার করে ঠিক 8টার সময় আবার চলে আসলাম। এসে আমি আমার গরুর ঘরে আমার যে গরুর চারিগুলো আছে, চারিগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। কারণ চারিগুলোর মধ্যে যে আমি রাত্রে পল দিছিলাম, সেগুলো পল ওরা খেয়েছে, কিছু পল বেজে রেখেছি, সেই পলগুলো আমি তুলে দিচ্ছি। তুলে দিয়ে আমি এখন দানাদার খাবার দেবো। এজন্য আমি দানাদার খাবার এখানে নিচ্ছি হচ্ছে, প্রথমেই নেব হলো তির ফিট। এটা হচ্ছে ফিট, রেডি ফিট। আমি কিন্তু কোনো মিক্স খাবার খাওয়াই না, এটা রেডি ফিট আমি দিচ্ছি। সেই ফিটের নাম হচ্ছে তির, 25 কেজির বস্তা। তারপরে দিচ্ছি আমি হলো প্যারাগন ফিট, এটাও একটা ফিট, প্যারাগন 50 কেজির বস্তা। আমি এগুলো হাফ কেজি করে দিচ্ছি। তির ফিট দিচ্ছে হাফ কেজি, প্যারাগন ফিট দিচ্ছে হাফ কেজি। তারপরে দিচ্ছে হচ্ছে ভুট্টার গুঁড়া, ভুট্টার যে পাউডার, এটা আমি মেশিন থেকে ভাঙিয়ে আনি, এনে পাউডারটা দিই, এটাও হাফ কেজি করে দিচ্ছি আমি এগুলোই দিয়ে খাওয়াই। তারপরে দিচ্ছি আমি হচ্ছে, এটা হচ্ছে গুঁড়া, ধানের যে গুঁড়া, ধান ভাঙার পরে যে গুঁড়োটা বের হয়, সেটাই আমি দিই। আমি এটা মিল থেকে নিয়ে আসি বা বিভিন্ন বাজার দোকানে কিনতে পাওয়া যায়। তবে আপনারা চেষ্টা করবেন মিল থেকে, গ্রামের যে মিলগুলো দেশি, এগুলো গুঁড়াগুলো একটু পুষ্টিসম্মত, এগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি যখন যে এলাকায় পাই ধান ভাঙার, বা আমার বাসায় যে ধান ভাঙি, এগুলো দেই। যদি শর্ট পড়ে যায় তাহলে আমি বাজার থেকে কিনে আনি। তো এভাবে আমি 4টা আইটেম দিলাম। একটা হচ্ছে তির ফিট, একটা প্যারাগন ফিট, একটা হচ্ছে ভুট্টার গুঁড়া, আর একটা হচ্ছে ধানের গুঁড়া, এই 4টা আইটেম। আর এখন দিচ্ছি আমি হচ্ছে সোডা, এই সোডা দিলাম, দেখতে পারলেন আপনারা সোডা। তারপর দেবে আমি হচ্ছে লবণ, একটু করে লবণ দেবো। লবণ দিলেই গরুগুলো পানিগুলো খায় ভালো, কারণ আমি পর্যাপ্ত পরিমাণ গরুকে পানি খাওয়াই। তারপরে আমি দিচ্ছি হচ্ছে নালি গুড়, এটা দিলে গরু মিঠা লাগে, পানিগুলো খুব ভালো খায়। নালি গুড় দিচ্ছি পরিমাণ মতো, মানে আমার একটা হাতের আইডিয়াতে আমি দেই। নাপা হয়নি কত গ্রাম বা কতটুকু করে দেই, তো আমার একটা হাতের আইডিয়া আছে, এভাবে দিই যেন পানিটা একটু মিষ্টি লাগে, পানিটা একটু লাল লাল হয়, এরকম পরিমাণে আমি দিই। দেওয়ার পরে আমি এগুলোতে পানি দিই, একদম পানি। আমি আপনার এই বোলগুলো একদম ভর্তি করে পানি দিই আমি, কারণ গরুকে পর্যাপ্ত পরিমাণ যদি আপনি পানি না খাওয়ান, তাহলে গরু কিন্তু মোটা তাজা হবে না। আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াই, কারণ গরু পানি তো খাবেই। কারণ আমার গরুকে আমি এই দানাদার খাবারের পরে আর কোনো পানি দিই না, এই দানাদার খাবারের মধ্যেই যা পানি খায়, এর পরে আমি আর কোনো পানি দিই না। কারণ আপনারা যদি কেউ চান যে দানাদার খাবার খুব মাখা করে দেবেন, পানি কম করে দিয়ে দানাদার খাবার খাওয়াবেন, পরে আবার সাদা পানি খাওয়াবেন, সেটাও আপনারা খাওয়াইতে পারেন। তবে এটা অভ্যাস করা লাগে, যেহেতু আমাদের এটা 3 মাসের প্রজেক্ট। 3 মাসে একটা গরু কিন্তু আমাদের দেশে কিন্তু সবাই দানাদার খাবার পানির মধ্যে দিয়েই খাওয়ায়। তো আমার গরুকে আমি যদি হাট থেকে নিয়ে আসার পরে অভ্যাসটা করি, অভ্যাসটা করতে আমার সময় লাগবে, কিন্তু এই সময়টা তো আমার নাই ভাই, বুঝেন নাই? কারণ যেহেতু দীর্ঘদিন যদি আমি পালতে চাই, তাহলে অভ্যাসটা করতে একটু সময় লাগবে, পরে আমি এইভাবে খাওয়াইতে পারবো, কিন্তু আমার তো সেই সময়টা নাই। কারণ আমার সময় হচ্ছে 3 মাস সময়। এখন এর মধ্যে এত নিয়ম কারণ যদি গরুকে করাইতে যাই, তো অনেক সমস্যা, কারণ গরুকে দানাদার খাবার ঠিক মতো নিয়ে আসতেই অনেক দিন চলে যায়। আবার যদি আমি খাবারটা যদি ওইভাবে খাওয়াই, একবার দানাদার খাবার, একবার পানি, আবার পানি কিন্তু সহজে খাইতে চাবে না গরু। ওই তো বললাম যে সময় লাগবে খাওয়াইতে,
এই জন্য আমরা এদের এত মানে নিয়ম এত সিস্টেমে আনার সময় খুবই কম, তাই আর কি এভাবে পানি দিই আমি। তার বিদেশে হলো খুদ যে আপনার হয়তো ওটা আপনারা জানেন যে ডাক্তার খাওয়াইতে নিষেধ করে, কিন্তু এটা অনেক পুষ্টিকর একটা খাবার গরুর জন্য, মানে খুব ফ্যাটিং হয়। ডাক্তার নিষেধ করে যে এটা ফুড পয়জনিং হয়, হয়, কিন্তু আমি খাওয়াই ভাই। এটা গ্রাম অঞ্চলে আমি থাকি, গ্রামীণ ভাষায় আমি গ্রামীণ পদ্ধতিতে আমি গরু মোটা তাজা করি। হয়তো আপনার অনেকের পছন্দ হবে না, তারা না খাওয়াইতে পারেন, কিন্তু আমি এই খুদের মধ্যে অনেক ফ্যাট, এটা ডাক্তাররাও বলে ফ্যাট খুব মোটা তাজা হয়, কিন্তু এটা চিরস্থায়ী না। কিন্তু আমার তো চিরস্থায়ী দরকার নাই, আমার সময় হলো 3 মাস, আমার ফ্যাটেনিং বলে কথা, তাই আমি খাওয়াই। এই যে আমার ছাগল দেখতেছেন, এটাকে আমাকে প্রতিদিন এভাবে খাওয়াইতে হয় হাতে তুলে। আমি দানাদার খাবার একটু 10-15 মিনিট রেখে দিই, এই 10-15 মিনিট বা আসার আগ দিয়ে, খাবার দেওয়ার আগ দিয়ে এইকে একটু হাতে তুলে খাওয়াইতে হয় আমার। আমি যদি কোনো পাত্রের মধ্যে পাত্রের মধ্যে দিই, তাই কিন্তু সে খাবে না, আমাকে হাতে তুলে খাওয়াইতে হবে। এই যে হাতে তুলে খাওয়াইলাম, সে খালো। এই যে আমার দেখতেছেন দানাদার খাবারটা, এটাই পানি আর দানাদার আমি এইভাবেই মিক্স করে খাওয়াই। তবে ভাই আমি যেভাবে রেজাল্টটা পাই, আমি কিন্তু এইভাবে আপনাদেরকে বলতেছি, বাড়তি কোনো কিছু না। এই যে দেখেন গরু মানে পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য। এই দানাদার খাবারটা আমি দিলাম, এই যে দেখেন কীভাবে তারা খাচ্ছে। মানে আমি এইভাবেই দিয়ে রেজাল্ট পাচ্ছি, এইভাবে কেউ আপনাদেরকে বলতেছি। এখন আপনারা হয়তো অন্য মানটি নিতে পারেন, তবে ভাই আপনারা কী মানতে দেন সেটা তো আমি জানি না, কিন্তু আমি যেভাবে রেজাল্টটা পাই গরুকে, আমি মোটা তাজা করি এইভাবে আপনাদের মাঝে শেয়ার করি। আর আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন আমাকে যে ভাই বলেন আপনি কী দানাদার খাবার দেন। আমি কিন্তু আপনাদেরকে এই গরুগুলোর আপডেট দিয়েছি, শুরু থেকে নিয়ে এ পর্যন্ত আমি গরুগুলোকে কী কী ট্রিটমেন্ট দিয়েছি সবগুলোই দিয়েছি। এর ভিডিওতে এগুলোর ভিডিওর অনেক জায়গায় আপনারা জিজ্ঞেস করেছেন অনেক ভাই যে ভাই আপনার গরুর দানাদার খাবারটা কী কী দেন সেটা আপনাদেরকে জানাবেন। তো অলরেডি আজকে জানিয়ে দিলাম যে আমি এই দানার খাবারটা দিই, বেশি কিছু না, এই 4-5টা আইটেমেই আমি দিই, বাকি আর কোনো আইটেম নাই। দেখতেছেন কত সুন্দর পানি খাচ্ছে, দানাদার খাবার খাচ্ছে। এই যে ওকে দিয়ে আসলাম, দিয়ে আস্তে আস্তে দেখবেন না খাওয়া শেষ হয়ে গেল। মানে এই আর কি অবস্থা আমার গরুর খাবার, এই যে খাচ্ছে। মানে এরকমই আমি অত মানে ভাই অত আমার কিছু না। বাইরে বৃষ্টি হচ্ছে মোটামুটি, মানে হয়তো এখন ঠান্ডা চলে আসতেছে, তারপরে একটু বৃষ্টি হচ্ছে। এই যে দেখেন আমি এখানে খুদি রাখছি, এই খুদি আমার বকরিগুলো, এই ছাগলগুলো মানে সারাদিন যখন মন চাবে তখনও আসি খাবে, সারাদিন খাবে। আপনাকে কি বলি ভাই, মানে সারাদিন খাবে, যখনই মন চাবে তার সে আসি খাবে, আবার খাবে চলে যাবে, ঘাস খাবে, পাতা খাবে, আবার আসি খুদি খাবে। ওই আল্লাহ আলহামদুলিল্লাহ কিচ্ছু হয় না আমার, একটা অভ্যাস। এই যে গরু সব